নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা আমাদেরকে উসুলে ফিকহ তাদরিবের প্রাথমিক দর্স শুরু করার তৌফিক দান করেছেন। তো আজকে একদম প্রাথমিক দর্সের প্রথম দর্স। এই প্রথম দর্সে আমরা কি শিখব? প্রথম দর্সে আমাদের আলোচ্য বিষয় হলো উসুলুল ফিকহ কি ও কেন, অর্থাৎ উসুলে ফিকহের পরিচয় কি, আমরা উসুলে ফিকহ কেন শিখব, এই বিষয়টা নিয়ে আমরা ইনশাল্লাহ আলোচনা করব। তবে উসুলে ফিকহের পরিচয় দেওয়ার পূর্বে আমরা একটু জেনে নেই যে আমি আসলে কে। আমার পরিচয়টা একটু দিয়ে নেই। আমি ইলিয়াস হোসেন কাসেমি, বর্তমানে আল জামিয়াতুল ইসলামিয়া ইদারাতুল উলুম আফতাবনগর মাদ্রাসায় শিক্ষক হিসেবে আছি। তো উসুলে ফিকহ কী ও কেন, উসুলে ফিকহের পরিচিতি, এটা যদি আমরা সহজে বুঝতে চাই তাহলে এক কথায় আমরা বলতে পারি এই কিতাবটা অর্থাৎ উসুলুস শাসি, যে কিতাবটা আমরা আলহামদুলিল্লাহ সবাই পড়ে এসেছি, তো এই কিতাবের মধ্যে আমরা যেই ফন নিয়ে পড়েছি সেটাই উসুলুল ফিকহ। তো এই ফনটা আমাদের কাছে অপরিচিত কোনো ফন না, খুবই পরিচিত ফন। সুতরাং আমরা উসুলুল ফিকহ কাকে বলে এটা আমরা ভালোভাবেই জানি, তারপরও একটু গভীরভাবে আমরা বোঝার চেষ্টা করব যে উসুলুল ফিকহ কাকে বলে। তো এর জন্য আরেকটা সহজ পন্থা হলো আমরা আগে দেখি যে উসুলুল ফিকহের মধ্যে কি কি বিষয় আলোচনা হয়। তো এই আলোচ্য বিষয়গুলো যদি আমরা ভালোভাবে বুঝতে পারি তাহলে উসুলুল ফিকহের সামগ্রিক পরিচয়টা আমরা ভালোভাবে উপলব্ধি করতে পারব। তো উসুলুল ফিকহের মধ্যে যেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয় আমরা পরবর্তীতে আরেকটা ক্লাসে অনেক ডিটেলসে দেখাবো ইনশাল্লাহ। পুরো উসুলুল ফিকহকে আমরা শাখা প্রশাখা আকারে, ছক আকারে দেখাবো। তো আজকে আমরা শুধু সংক্ষেপে মূল বিষয়টা বোঝার চেষ্টা করি। উসুলুল ফিকহের মধ্যে প্রথমত আলোচনা হয় আল আদিল্লাতুশ শারঈয়া, অর্থাৎ কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, ইস্তিহসান, উরুফ ইত্যাদি বিষয় নিয়ে, ইত্যাদির পরিচয়, ওয়াজিহ, ইস্তিদলাল, এভাবে সংক্ষেপে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। দ্বিতীয়ত আলোচনা হয় আল আহকামুশ শারঈয়া, অর্থাৎ কোনো বিধান ফরজ, ওয়াজিব হওয়া, নফল হওয়া, সুন্নত হওয়া, এবং মাহকুম অর্থাৎ যে ব্যক্তির উপর বিধান প্রয়োগ করা হচ্ছে তার বিভিন্ন অবস্থা নিয়ে আলোচনা করা হয় ইত্যাদি। তৃতীয়ত আলোচনা করা হয় কিছু কায়দা নিয়ে, কিছু উসুল নিয়ে, যে উসুলগুলোর মূলত উসুল ফাহমিল মুতাকাল্লিম, কোনো একজন ব্যক্তির কথাকে বোঝার জন্য যে নীতিমালা আছে সেই নীতিমালাগুলো নিয়ে। এবং আমরা উসুলুশ শাসি, নুরুল আনওয়ারের মধ্যে কিন্তু এই নীতিমালাগুলোই প্রথমে পড়ে এসেছি। খাস, আম, মুশতারাক, মুআওয়াল, হাকিকত, মাজাজ, এই যে উসুলগুলো আছে এই উসুলগুলোকে বলা হয় আল কাওয়াইদুল উসুলিয়া আল লুগাউইয়া ওয়াদ দালালাত। দালালাত বলতে ইবারাতুন নাস, ইশারাতুন নাস ইত্যাদি যে বিষয়গুলো আছে। তো সহজে যদি আমরা বোঝার চেষ্টা করি যে আরবি ভাষা সংক্রান্ত চারটা জ্ঞান আছে। একটা হলো আরবি ভাষার বাক্যটা, শব্দটা কিভাবে গঠন হবে, তো শব্দের গঠন নিয়ে হলো ইলমুস সরফ। এরপর বাক্যের গঠনটা কেমন হবে, শব্দের শেষের এরাবটা কেমন হবে, এটা নিয়ে হলো ইলমুন নাহু। আর শব্দের এবং বাক্যের যে অলংকার আছে, যে ভাষা সৌন্দর্য আছে, সেটা নিয়ে হলো ইলমুল বালাগা। আর আরবি ভাষা একজন ব্যক্তি যখন কথা বলে তখন তার কথাকে বোঝার জন্য যে নীতিমালা আছে সেটাকে আমরা বলছি আল কাওয়াইদুল উসুলিয়া আল লুগাউইয়া ওয়াদ দালালাত। এরপর আলোচনা হয় মাকাসিদে শরিয়া নিয়ে, অর্থাৎ শরীয়ত যে মাসালাগুলো দিয়েছে, বিধানগুলো দিয়েছে, এর পিছনে কি উদ্দেশ্য আছে সেটা নিয়ে। আর সবশেষে আলোচনা হয় ইস্তিহাদ, তাকলিদ এবং আরও প্রাসঙ্গিক বিভিন্ন বিষয় নিয়ে। সুতরাং উসুলে ফিকহ কি, এটাকে যদি আমরা সহজে বলতে চাই তাহলে বলবো যে এই বিষয়গুলো যেই ফন, যেই শাস্ত্রের মধ্যে আলোচনা করা হয় সেটি হলো উসুলুল ফিকহ। আচ্ছা, তো এবার আমরা উসুলুল ফিকহের পরিচয়ের আরেকটু গভীরে প্রবেশ করতে চাই। তো গভীরে প্রবেশ করার জন্য আমাদেরকে দুইটা পরিভাষা বুঝতে হবে। একটা হলো আত তারিফ বিল মানাল ইজাফি, আর একটা হলো আত তারিফ বিল মানাল লাকাবি। অর্থাৎ যে কোনো পরিভাষার একটা হলো শাব্দিক অর্থ, যেমন উসুলুল ফিকহ এটা একটা মুরাক্কাবে ইজাফি। তো এই মুরাক্কাবে ইজাফির মধ্যে উসুল শব্দের ব্যাখ্যা কি, ফিকহ শব্দের ব্যাখ্যা কি, এটা আমরা বুঝবো প্রথমে। তো এটাকে বলা হয় আত তারিফ বিল মানাল ইজাফি। আরেকটা হলো ইজাফতের মাধ্যমে এটা যে একটা ফনের লকবে রূপান্তরিত হয়েছে, সেই হিসাবে আমরা যদি এটার অর্থটাকে বোঝার চেষ্টা করি তাহলে এটাকে বলা হয় আত তারিফ বিল মানাল লাকাবি। তো আমরা ইনশাল্লাহ দুইভাবেই বোঝার চেষ্টা করব। প্রথমত আত তারিফ বিল মানাল ইজাফি। তাহলে এখানে আমাদের প্রথম আলোচনা হবে উসুল ফিকহের মধ্যে উসুল শব্দটা নিয়ে। উসুল শব্দের মূল ওয়াহেদ হলো আসলুন। তো আসলুন অর্থ হলো আসাসুস শাই,
অর্থাৎ মা ইউবতানা আলাইহি গায়রুহু, কোনো জিনিসের ভিত্তি যার উপর অন্য কিছুকে দারমাদার করা হয়, অর্থাৎ যার উপর ভিত্তি করে অন্য কোনো কিছুকে তৈরি করা হয়, সেটাকে বলা হয় আসলন। আর আসলন এই শব্দের পারিভাষিক অর্থ হলো, চারটা অর্থে ব্যবহৃত হয়। এক নম্বর হলো আদ-দালিল, দুই নম্বর হলো আল কায়দা অর্থাৎ নীতিমালা, তিন নম্বর হলো আর রাজেহ অর্থাৎ প্রাধান্যযোগ্য যেই বস্তু, আর চার নম্বর হলো আল মুস্তাসহাব। তো এই চারটা উদাহরণ আমি উল্লেখ করেছি বেদায়াতুল উসুল কিতাব থেকে। এক নম্বর আদ-দলিল, দলিল অর্থাৎ যেটা দলিল বলতে আমরা যেটা বুঝি আর কি, এর ব্যবহার হিসাবে এখানে একটা উদাহরণ আনা হয়েছে যে আসলু হাযিহিল মাসআলা আল কিতাব ওয়াস সুন্নাহ। এই কথাটা কিতাবের মধ্যে থাকে যে এই মাসালার আসল হলো কিতাব এবং সুন্নাত অর্থাৎ কোরআন এবং হাদিস। তো এখানে আসল দ্বারা উদ্দেশ্য হলো দলিল। দুই নম্বর কায়দা, এর উদাহরণ হিসেবে আল আসলু আন্নাল আমরাল মুতলাক লিল উজুব, উসুল ফিকহের কিতাবে প্রসিদ্ধ একটা বাক্য যে আমরে মুতলাক, সাধারণ আমর যেখানে কোনো করিনা বিদ্যমান নেই সেখানে আমরের মূল অর্থ হবে উজুব। তো এখানে আসলুন দ্বারা উদ্দেশ্য হলো কায়দা অর্থাৎ আল কাওয়াইদুল উসুলিয়া আল লুগাবিয়া। তিন নম্বর আর রাজেহ, যেমন আল আসলু ফিল কালামি আল হাকিকা, এটা উসুল ফিকহের একটা বক্তব্য যে কালামের মধ্যে মূল হলো হাকিকত, অর্থাৎ কোন একটা কালামের মধ্যে যখন হাকিকত এবং মাজাজের টকরাও হবে, তারুজ হবে, তখন আমরা কোন বিষয়টাকে প্রাধান্য দেব। তো উসুলুল ফিকহের উলামায়ে কেরাম বলছেন যেখানে আমরা হাকিকতকে প্রাধান্য দেব। সুতরাং এখানে আসলুন দ্বারা উদ্দেশ্য হলো আর রাজেহ। আর চার নম্বর হলো আল মুস্তাসহাব। মুস্তাসহাব বলতে বোঝায় আসল অবস্থা, কোনো বস্তুর মূল অবস্থা। যেমন বলা হয় আল আসলু বারাআতুজ জিম্মা, যে কোনো ব্যক্তির ক্ষেত্রে আসল হলো অর্থাৎ তার মূল অবস্থা হলো সে দায় দায়িত্ব থেকে মুক্ত থাকবে যতক্ষণ না তার বিরুদ্ধে কোনো দায়িত্ব দায় প্রমাণিত হয়। তো এটা হলো মানুষের আসল অবস্থা যে সে প্রমাণিত হওয়ার আগ পর্যন্ত সে অপরাধ থেকে, কোনো অভিযোগ থেকে, দায় দায়িত্ব থেকে মুক্ত থাকবে। এটাকেই বলা হয় আল আসলু বারাআতুজ জিম্মা। এভাবে আসলুন শব্দের চারটা অর্থ আমরা বুঝলাম। তো এই চারটা অর্থের অনেক রকম প্রয়োগ আছে, এগুলো আমরা ইনশাল্লাহ সামনে আরেকটা ক্লাসের মাধ্যমে ইজরা করব। এখানে আমি অনেকগুলো বাক্য লিখেছি বেদায়াতুল উসুল কিতাব থেকে, অনেকগুলো উদাহরণ এখানে আনা হয়েছে আসলুন শব্দের ব্যবহারের। এগুলো আমরা ইনশাল্লাহ আলাদা একটা ক্লাসে ইজরার মাধ্যমে সমাধান করার চেষ্টা করব। এবার আসেন ফিক শব্দের আবিধানিক এবং পারিভাষিক অর্থ কী। এটা নিয়ে যদি আমরা আলোচনা করতে যাই তাহলে আলাদা একটা ক্লাস নিয়ে আলোচনা করতে হবে। সংক্ষেপে আমরা আলোচনা করব। ফিক শব্দের আবিধানিক অর্থ হলো আশাক্কুন, কোনো কিছুকে ছেদন করা, আর আল ফাতহু, কোনো কিছুকে খোলা। আর মাজাজিভাবে ফিক শব্দটা ইলম অর্থাৎ জ্ঞান, ফাহাম বোঝা, এমনিভাবে আল ফাহমুল আমিক গভীরভাবে কোনো কিছু বোঝা, এমনিভাবে ফাহমু গরজিল মুতাকাল্লিম কোন মুতাকাল্লিমের যেই উদ্দেশ্য কথা থেকে সেটাকে বোঝা ইত্যাদি অর্থে ব্যবহৃত হয়। যেমন পবিত্র কোরআনে কারিমে আল্লাহ তাআলা শুআইব আলাইহিস সালামের কওমের কথা উল্লেখ করেছেন। তারা শুআইব আলাইহিস সালামকে বলেছিল যে মা নাফকাহু কাসীরাম মিম্মা তাকুল, যে তুমি যা বলছো এটার অধিকাংশ আমরা বুঝতে পারছি না। তো এখানে উদ্দেশ্য হলো ইফাহমু গরজিল মুতাকাল্লিম। আর ইস্তিলাহান ফিক শব্দের পারিভাষিক অর্থ এটা যদি আমরা দেখি তাহলে দেখব যে মুতাকাদ্দিমিনের যুগে ফিক শব্দটা আসলে আমাদের বর্তমানে শাস্ত্রীয়ভাবে ফিক যে একটা শাস্ত্র, শুধুমাত্র এই শাস্ত্রটাকে বোঝানো হতো না, বরং কোরআন সুন্নাহ থেকে আহরিত সকল এলেমকেই বা কোরআন সুন্নাহ থেকে আহরিত যেই ফাহাম আছে সেই ফাহামকেই ফিক শব্দ দ্বারা তাবির করা হতো। এই কারণে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির একটা প্রসিদ্ধ উক্তি আছে যে ফিক হলো মারিফাতুন নাফসি মা লাহা ওয়া মা আলাইহা। তো এই হিসাবে আকীদা এটাও ফিকের অন্তর্ভুক্ত হয়ে যায়, ইলমুল আখলাক এটাও ফিকের অন্তর্ভুক্ত হয়ে যায়, আবার ইলমুল ফিক বলতে আমরা যেটা বুঝি সেটাও অন্তর্ভুক্ত হয়। তো এটা ছিল ব্যাপক অর্থে। আর দ্বিতীয়ত পরবর্তীতে যে অর্থটা সবার কাছে প্রাধান্য পায় সেটা হলো আল আহকামুল ফারঈয়াতুশ শারঈয়া, অর্থাৎ এমন বিধিবিধান যেটা শাখাগত অর্থাৎ উসুল থেকে নির্গত হয় এবং যেটা আকীদার সাথে সম্পর্কিত না বরং মানুষের আমলের সাথে সম্পর্কিত। তো এটাকেই আরেকটু বিস্তারিত সংজ্ঞা দেওয়া হয়েছে এভাবে যে আল ইলমু বিল আহকামিশ শারঈয়াতিল আমালিয়া আল মুকতাসিবাতি মিন আদিল্লাতিহা তাফসিলিয়া, যে ফিক হলো এমন জ্ঞান যেখানে শরীয়ী বিধান নিয়ে আলোচনা করা হয়, যে বিধানগুলো আমলের সাথে সম্পর্কিত, আকীদার সাথে না। তো শারঈয়া বলার দ্বারা ওই সকল বিধিবিধান যেগুলো শরীয়তের সাথে সম্পর্কিত না সেগুলো বের হয়ে গেল।
বা আমালিয়া বলার দ্বারা আকিদার বিধিবিধানগুলো বের হয়ে গেল। আর এরপরে বলা হচ্ছে আল মুক্তাসিবা মিন আদিল্লাতিহা তাফসিলিয়া, অর্থাৎ যেই এলেম অর্জিত হয় বিস্তারিত দলিল আদিল্লা থেকে। বিস্তারিত দলিল আদিল্লা বলতে কি বোঝায়? একটা হলো দলিল ইজমালি, যেমন কোরআন এটা হলো ইসলামের একটা দলিল, সুন্নাহ এটা হলো ইসলামের একটা দলিল, কিয়াস একটা ইসলামের দলিল, এগুলো হলো দলিল ইজমালি। আর দলিলে তাফসিলি হলো প্রত্যেকটা বিধানের যে দলিল, যেমন নামাজ ফরজ হওয়ার দলিল কি? আকিমুসসালাহ। জাকাত ফরজ হওয়ার দলিল কি? আতুজ জাকা। তো এই দলিলগুলো হলো আদিল্লা তাফসিলি, অর্থাৎ প্রত্যেকটা মাসালার নিজস্ব যে দলিল আছে সেই দলিলগুলো থেকে শরীয়তের বিধিবিধান এবং শরীয়তের আমল সংক্রান্ত বিধিবিধান যেই এলেমের মাধ্যমে অর্জিত হয় সেই এলেমকে বলা হয় ফিকহ। তাহলে খেয়াল করেন, আমাদের যে ফিকহের জ্ঞান এটা কিন্তু সরাসরি আদিল্লা তাফসিলা থেকে আমরা গ্রহণ করি না, বরং তাকলিদের মাধ্যমে আমরা গ্রহণ করি। এই জন্যই ফুকাহায়ে কেরাম বলতে পূর্বের যুগে সাধারণত মুস্তাহিদিন ওলামায়ে কেরামকে বোঝানো হতো যাদের এলেম আদিল্লা তাফসিলিয়া থেকে অর্জিত হতো, অর্থাৎ যারা ইস্তেমবাতের মাধ্যমে ফিকহ অর্জন করতেন, জ্ঞান অর্জন করতেন। তারপর মাজাজান যারা তাকলিদ করে এবং মুস্তাহিদিন ওলামায়ে কেরাম কর্তৃক বর্ণিত ফিকহের মাসালাগুলো মুখস্থ করে তাদেরকেও ফকি বলা হতে থাকে। তো এটা তাদরিজান আস্তে আস্তে এই পরিভাষার মধ্যে কিছুটা সহজতা এসেছে। মূলত ফিকহ এবং ফকি বলতে মুস্তাহিদিন ওলামায়ে কেরামকে বোঝানো হতো। তো সেই হিসাবে এখানে মূল সংজ্ঞাটা দেওয়া হয়েছে। এবার আসেন উসুলে ফিকহের লাকাবি যে অর্থ, আল মানাল লাকাবি, এটা আমরা একটু বোঝার চেষ্টা করি। আমরা উসুল বুঝলাম, ফিকহ বুঝলাম, এবার উসুলে ফিকহের লাকাবি অর্থটা বুঝবো ইনশাআল্লাহ। তো এক্ষেত্রে আল্লামা ইবনু হুমাম রহমতুল্লাহি আলাইহি খুব চমৎকার একটি সংজ্ঞা দিয়েছেন। তিনি বলেন যে হুয়া ইদরাকুল কাওয়াইদিল্লাতি ইয়াতাওয়াসসালু বিহা ইলা ইস্তিমবাতিল ফিকহি, যে উসুলে ফিকহ হলো এমন কিছু কায়দাকে উপলব্ধি করতে পারা, বুঝতে পারা, যার দ্বারা ফিকাকে ইস্তেমবাত করার দিকে মানুষ যেতে পারে। তাহলে সহজে আমরা বুঝতে পারি যে উসুলুল ফিকহ হলো উসুলু ইস্তিমবাতিল ফিকহ, ফিকহ ইস্তিমবাত করা, কোরআন হাদিস ইজমা কিয়াস ইত্যাদি দলিল থেকে ফিককে আহরণ করার যে নীতিমালা সেটাকে বলা হয় উসুলুল ফিকহ। এমনিভাবে আল্লামা ইবনু নুজাইম রহমতুল্লাহ আলাইহি ফাথুল গফফার কিতাবে আরেকটা সংজ্ঞা দিয়েছেন। আর যে সংজ্ঞার সাথে ব্রেকেটে ছোট্ট একটা কথা যুক্ত করা হয়েছে আল ওয়াজিজ কিতাব থেকে। সংজ্ঞাটা হলো হুয়াল ইলমু বিল কাওয়াইদি ওয়াল আদিল্লাতিল ইজমালিয়াতি আল্লাতি ইয়াতাওয়াসসালু বিমারিফাতিহা ইলা ইস্তিমবাতিল ফিকহ। তিনি এখানে বলছেন যে উসুল ফিকহ হলো এমন কিছু কায়দা সম্পর্কে জ্ঞান অর্জন করা এবং এমন কিছু দলিল যেগুলো ইজমালি দলিল, অর্থাৎ উসুল ফিকহের মধ্যে কোরআন হাদিস ইজমা কিয়াস উরুফ কওলে সাহাবি ইস্তেহসান ইত্যাদি দলিল নিয়ে কিন্তু সংক্ষেপে আলোচনা করা হয়। এগুলোকে আমরা বলছি আল আদিল্লাতুল ইজমালিয়া। তো কওয়ায়েদ এবং আল আদিল্লাতুল ইজমালিয়া এগুলো নিয়ে যেই শাস্ত্রের মধ্যে আলোচনা করা হয় এবং যার মাধ্যমে একজন ব্যক্তি মাসালা ইস্তিমবাত করার যোগ্যতা অর্জন করতে পারে, তো এই জ্ঞানকেই বলা হয় উসুলুল ফিকহ। তাহলে একদম সার কথা কি? সার কথা হলো উসুলুল ফিকহ মানে হলো উসুলু ইস্তিমবাতিল ফিকহ, অথবা আমরা এভাবেও বলতে পারি যে উসুলুল ফিকহ মানে হলো উসুলু ফাহমি কালামি শারিয়া, শারের কথাকে বুঝার কিছু নীতিমালা। উসুলে ফিকহের সাথে খুব কাছাকাছি আরেকটা ফর্ম হলো কাওয়াইদুল ফিকহ, এবং অনেক ক্ষেত্রে আমরা উসুলে ফিকহ বলতে কাওয়াইদুল ফিকহকে বুঝে থাকি। মানে এটা সঠিক বুঝ না সব ক্ষেত্রে, কিন্তু আমরা অনেক সময় মনে করি কাওয়াইদুল ফিকহ আর উসুল ফিকহ একই, কিন্তু আসলে দুইটার মধ্যে পার্থক্য আছে। তো কাওয়াইদুল ফিকহ আর উসুল ফিকহের মধ্যে কি পার্থক্য এটা একটু আমরা বোঝার চেষ্টা করি। তো উসুল ফিকহ এর মানে আমরা বলেছিলাম যে উসুল ইস্তিমবাতিল ফিকহ, অর্থাৎ উসুল ফিকহের মধ্যে যে কায়দাগুলো থাকবে সেগুলো হলো আল কাওয়াইদুল ইস্তিমবাতিয়া। পক্ষান্তরে কাওয়াইদে ফিকহিয়া বলতে যেটা বোঝায় সেটা হলো কিছু কুল্লি কায়দা, যেটার থেকে কিছু জুজি মাসালা বের হয়। তো এই বিষয়টা আমরা আরেকটু সহজে বুঝবো যখন আমরা কিছু উদাহরণ সামনে রাখবো। যেমন এখানে কিছু উদাহরণ দেওয়া হয়েছে যে আল কাওয়াইদুল ইস্তিমবাতিয়া বা উসুলুল ফিকহ এর কিছু উদাহরণ এবং কাওয়াইদে ফিকহিয়া কুল্লিয়া এরকম কিছু উদাহরণ। যেমন আল আমরুলিল উজুব, আমর এটা ওয়াজিবের অর্থে ব্যবহৃত হবে, এটা হলো উসুলে ফিকহের একটা কায়দা। তো এর মাধ্যমে আমরা কোরআন হাদিস থেকে এই আমর যেখানে পাবো সেখানে আমরা ওয়াজিব সাব্যস্ত করব। তো কোরআন হাদিস থেকে মাসালা বের করার একটা পদ্ধতি আমরা বুঝলাম। পক্ষান্তরে
কায়দায় ফিকিয়া যদি আমরা দেখি তাহলে দেখব এখানে একটা কায়দা আছে আল উমুরু বিমাকাসিদিহা। এটা একটা কুল্লি কায়দা, যেখান থেকে অনেকগুলো জুজ বের হবে। যেমন আল উমুরু বিমাকাসিদিহা, অর্থাৎ প্রত্যেকটা বিষয়ের মূল বিধান নির্ণীত হয় তার মাকসাদ বা উদ্দেশ্যের অনুপাতে। সেই হিসাবে ইবাদতের মধ্যে নিয়ত করতে হয়, এমনিভাবে মুআমালাতের বিভিন্ন ক্ষেত্রে নিয়ত করতে হয়। নিয়ত ছাড়া কোনো আমল ইসলামে গ্রহণযোগ্য হয় না। তো সেই হিসাবে নিয়ত যে জরুরি, এই বিষয়টা, এই জুজটা সাব্যস্ত হয় এই কুল্লি কায়দা থেকে। তো আল উমুরু বিমাকাসিদিহা, এই কুল্লি কায়দার অধীনে অনেকগুলো মাসালা আসবে। পক্ষান্তরে আল আমরুলিল উজুব, এটার মাধ্যমে আমরা কোরআন হাদিসের শব্দ থেকে মাসালাকে বের করতে পারবো। দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। এমনিভাবে উসুল ফিকহের আরেকটা কায়দা হলো আল আসলুফিল কালামি আল হাকিকা, যে কোনো বক্তব্যের মধ্যে মূল হলো হাকিকত। তো হাকিকত এবং মাজাজের তারুজের ক্ষেত্রে আমরা এই উসুলটাকে কাজে লাগাচ্ছি। তেমনিভাবে আরেকটা উসুল হলো আল কালাম মাহমুলুন আলাল মুতাদিল মুতাআরাফ, অর্থাৎ উরুফের মধ্যে একটা কথার যে অর্থ, সেই অর্থটাই সাধারণত ধরা হয়। তো এখানে উরুফের প্রাধান্যতা এই উসুল থেকে বুঝে আসে। পক্ষান্তরে কায়দার দিকে যদি আমরা তাকাই তাহলে এখানে দেখব যে এখানে কায়দা বলতে কিছু মূল নীতিমালা যার অধীনে অনেকগুলো জুজ আসে। যেমন আল ইয়াকিনু লা ইয়াজুলু বিশাক্কি, যে ইয়াকিন এটা শকের কারণে দূর হয় না। অর্থাৎ কোনো একটা ক্ষেত্রে যদি আমার ইয়াকিন থেকে যেটা আমার হয়েছে, যে আমি ওযু করেছি, এখন আমার সন্দেহ হচ্ছে আমার ওযু আছে নাকি নাই, তো এই সন্দেহের কারণে ওযু যাবে না। তেমনিভাবে আদাদের রাকাত, এর ব্যাপারে যদি সন্দেহ হয় তাহলে যেটা নিশ্চিত সেটার ব্যাপারেই ফয়সালা করা হবে। তো আল ইয়াকিনু লা ইয়াজুলু বিশাক্কি, এটা একটা উসুল বা এটা একটা কায়দা কুল্লিয়া, যেটার থেকে অনেকগুলো জুজি মাসালা বের হবে। এমনিভাবে আর দরারু ইউজালু, যে কোনো ক্ষতিকর বস্তুকে ইসলামে দূর করা হবে। যেমন সুফার বিধান, খেয়ারে আইবের বিধান, এখানে এই বিধানগুলো এসেছে মুকাল্লাফ বা সাধারণ মানুষ থেকে কোনো একটা ক্ষতিকে দূর করার জন্য। তো আদ-দরারু ইউজাল, আল ইয়াকিনু লা ইয়াজুলু বিশাক, এগুলো হলো কিছু কুল্লি কায়দা যেগুলোর থেকে কিছু জুজি মাসালা বের হয়। পক্ষান্তরে ডান পাশে আমরা যেগুলো দেখছি এগুলো হলো মুতাকাল্লিমের কথাকে বুঝার জন্য কিছু উসুল বা শরীয়তের নস থেকে মাসালা আহরণ করার কিছু উসুল। তো এই বিষয়টাকে, এই পার্থক্যটাকে আরেকটু সুন্দরভাবে বিদায়াতুল উসুলের মধ্যে আলোচনা করা হয়েছে। যেমন এখানে বলা হয়েছে যে উসুল ফিক এবং কাওয়াইদুল ফিকের মাঝে পার্থক্য কী। যে উসুল ফিক হলো বিধিবিধান সংকলনের মূলনীতি, পক্ষান্তরে কাওয়াইদুল ফিক হলো মূলনীতিমূলক বিধিবিধান, যেখান থেকে কিছু শাখাগত বিধিবিধান বের হবে। উসুল ফিক এটা কোনো ফিক না, এটা হলো ফিককে সংকলন করার নীতি। পক্ষান্তরে কাওয়াইদুল ফিক এটা ফিকেরই একটা অংশ। 3 নম্বর, উসুলুল ফিক এটা কাওয়াইদুল ফিকের মুখাপেক্ষী না, কারণ উসুল ফিক হলো আগে। পক্ষান্তরে কাওয়াইদুল ফিক এটা উসুল ফিকের মুখাপেক্ষী, যেহেতু এটা ফিকেরই একটা অংশ। এমনিভাবে উসুল ফিক এটার অস্তিত্ব আগে আসে, ফিকের অস্তিত্ব পরে হয়, এবং কাওয়াইদুল ফিকের অস্তিত্বটাও উসুলুল ফিকের পরে হয়। তো আশা করি কিছুটা হলো আমরা কাওয়াইদুল ফিক এবং উসুলুল ফিক এর আলোচনা বুঝতে পেরেছি। তো আরও আমরা ইনশাল্লাহ বুঝবো যখন আমরা সরাসরি উসুল ফিক পড়ব এবং বিভিন্ন কিতাব থেকে কাওয়াইদুল ফিক পড়ব। দুইটা যখন আমরা সামনে তুলনা করব তখন আমাদের কাছে আরও ইনশাল্লাহ বিষয়টা বেশি স্পষ্ট হবে। এবার সর্বশেষ প্রশ্ন, আমরা উসুলুল ফিক কেন শিখব? তো এটার উত্তরে যদি আমরা সংক্ষেপে আলোচনা করতে চাই তাহলে কয়েকটা পয়েন্টে আমরা আলোচনা করতে পারি। 1 নম্বর হলো যে উসুলুল ফিক আমরা শিখব যেন আমরা শরীয়ী যে দলিলগুলো আছে সেগুলো সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারি। যেই দলিলগুলো আমি কিছু বলেছি আর সামনে বিস্তারিত আলোচনা হবে, কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস, এমনিভাবে কওলে সাহাবি, ইস্তিহসান, সাদ্দু জারায়ে, এই যে দলিলগুলো, এই দলিলগুলো সম্পর্কে বিস্তারিত জানা, এটা উসুল ফিকের একটা বড় উদ্দেশ্য। এমনিভাবে শরিয়া আমাদের যেই বিধানগুলো দিয়েছে সেই বিধানগুলোর পিছনে উদ্দেশ্য কী, মাকাসিদগুলো কী, হিকমতগুলো কী, সেগুলো বোঝা। মারাতিবুল আহকাম, অর্থাৎ কোন বিধানটা ফরজ, ওয়াজিব না সুন্নত, এই স্তর বিন্যাসটা কিভাবে আমরা নির্ণয় করছি, এই স্তর বিন্যাসটা ভালোভাবে উপলব্ধি করতে পারা, এটা হলো উসুল ফিকের একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। এরপর আরেকটা উদ্দেশ্য হলো শারের কথার উসলুবকে বোঝা। এমনিভাবে ফুকাহায়ে কেরাম যে মাসালা বর্ণনা করেন ফিকের কিতাবগুলোতে, সেই মাসালা বর্ণনা করার যে পদ্ধতি, সেই পদ্ধতিটাকে উপলব্ধি করতে পারা। কারণ ফুকাহায়ে কেরাম তাদের কিতাবগুলোতে ইজমা, কিয়াস নিয়ে আলোচনা করেন, কিয়াসের বিভিন্ন
প্রকারের মাধ্যমে কোনো একটা মাসালাকে তারা ইস্তিমবাদ করছেন। তো আমরা যদি উসুলুল ফিক না পড়ি, কিয়াস ভালোভাবে না বুঝি, খাস আম এগুলোকে ভালোভাবে না বুঝি, তাহলে ফুকাহে কেরামের বক্তব্য আমরা কখনোই পুরোপুরি উপলব্ধি করতে পারবো না। সুতরাং ফুকাহে কেরামের বক্তব্যকে বোঝার জন্য আমাদেরকে উসুলুল ফিক ভালোভাবে শিখতে হবে। শারে অর্থাৎ কোরআন এবং হাদিসের বক্তব্যকে বোঝার জন্য আমাদেরকে উসুলুল ফিক শিখতে হবে। তো সেই হিসাবে উসুলুল ফিকের আরেকটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য তাদাব্বুরুল কোরআন, কোরআনকে ভালোভাবে বোঝা, তাদাব্বুরুল হাদিস, হাদিসকে ভালোভাবে বোঝা, এবং তাফাক্কুহ ফিদ্দিন, দিনের যে সমঝ সেটা অর্জন করতে পারা। উসুলুল ফিক ছাড়া এই বিষয়টা কখনোই সম্ভব না। একজন মুফাসসির যদি মুফাসসির হতে হয়, তাকে উসুল ফিকের জ্ঞান অর্জন করতে হবে। একজন মুহাদ্দিস হওয়ার জন্য তাকে উসুল ফিকের জ্ঞান অর্জন করতে হবে, অন্যথায় হাদিসের যে সমঝ ফিক এটা তিনি অর্জন করতে পারবেন না। 4 নাম্বার আরেকটা উদ্দেশ্য হলো, আমরা যারা মুকাল্লিদ আছি, তো মুকাল্লিদদের জন্য উসুল ফিকের একটা বড় উদ্দেশ্য হলো আমাদের তমানিনত অর্জন হয়। অর্থাৎ আমরা বুঝতে পারি যে মুস্তাহিদ যার অনুসরণ আমরা করছি তিনি কিভাবে কোরআন এবং হাদিস থেকে মাসালাটা ইস্তিমবাদ করেছেন। এটা যখন আমরা বুঝতে পারি, তখন আমাদের এই তাকলিদে আমি হয় না, বরং তাকলিদ বাদা তমানিনা। আমরা আশ্বস্তর সাথে, আমরা বিশ্বাসের সাথে, ইয়াকিনের সাথে এবং মজবুতির সাথে মুস্তাহিদিন উলামায়ে কেরামের তাকলিদ করতে পারি, অনুসরণ করতে পারি। তো এই যে তমানিনাত, এটা কখনোই অর্জন হবে না যদি আমরা উসুলুল ফিক না শিখি। এরপর আরেকটা উদ্দেশ্য হলো ফিকহি ইসলামী। এটাকে যদি আমরা মুকারানার মাধ্যমে অনুধাবন করতে চাই, অর্থাৎ বিভিন্ন মাযহাবের মাধ্যমে আমরা যদি ফিকহি ইসলামীটাকে বিভিন্ন মাযহাবের আলোকে বুঝতে চাই মুকারানা করে, তাহলে এখানে উসুলুল ফিকের অনেক বড় প্রয়োজন আছে। কারণ উসুলুল ফিক ছাড়া আমরা বিভিন্ন মাসালা তারজি দিতে পারবো না। এমনিভাবে উসুল ফিকের মাধ্যমে খাস আম মুশতারাক মুআওয়ালার মাধ্যমে যে মাসালাগুলো ইস্তিমবাদ করা হয়েছে, ইশারাতুন নাস ইবারাতুন নাসের মাধ্যমে যে মাসালাগুলো ইস্তিমবাদ করা হয়েছে, সেই মাসালাগুলো নিয়ে যখন আমরা আলোচনা করব, মাযহাবের মুকারানা করব, তখন এই উসুলগুলো আমাদের প্রয়োজন হবে। আর সবশেষে আরেকটা পয়েন্ট হলো হাল্লুল মাসাইল জাদিদা। আমরা যখন উসুলুল ফিক পড়তে পড়তে আমাদের মধ্যে তাবাহুর কিছুটা হলেও অর্জন হবে ইনশাআল্লাহ, তখন আমরা উসুলুল ফিকের আলোকে বিভিন্ন নতুন নতুন মাসালা, নাওয়াজিল এগুলো আমরা হল করতে পারবো। ফিকুল মুআমালাতের বিষয় হোক, তিব্বের বিষয় হোক, ইলমুত তিব্বের বিষয় হোক, অথবা বিভিন্ন আধুনিক বিষয় যেগুলো বর্তমানে আমাদের সামনে আসছে, তো এগুলো সম্পর্কে আমরা কিন্তু ফিকহের কিতাবে পাচ্ছি না। তো এগুলো যদি আমরা সঠিকভাবে কোরআন এবং হাদিসের আলোকে হল করতে চাই, তাহলে আমাদেরকে কিন্তু এখানে উসুলুল ফিকের জ্ঞান রাখতে হবে। যদি উসুলুল ফিকের মাধ্যমে আমরা এগুলো সমাধান করতে পারি, তাহলে ইনশাআল্লাহ ইসলামের যেই দায়িত্ব আমাদের উপর আছে একজন আলিম হিসেবে, সেই দায়িত্ব আমরা পূরণ করতে পারবো। তো সার কথা হলো, উসুলুল ফিক আমরা কেন শিখব? প্রথমত উসুলুল ফিক আমরা শিখব কোরআন হাদিসকে বোঝার জন্য। দ্বিতীয়ত ফুকাহে কেরামের ইবারত এবং ফুকাহে কেরাম কীভাবে ইস্তিহাদ করেছেন সেটা বোঝার জন্য, এবং এর মাধ্যমে আমরা যেন তমানিনাত অর্জন করতে পারি, আমাদের তাকলিদটা যেন তাকলিদে আমি না হয়, সেই পর্যায়ে উন্নীত হওয়ার জন্য। এবং সবশেষে আমরা যেন উসুলুল ফিকের মাধ্যমে মাযহাবের মাঝে মুকারানা করে আলোচনা করতে পারি, অনুধাবন করতে পারি, এবং নতুন নতুন কোনো মাসালা আসলে, নতুন কোনো বিষয় আসলে আমরা যেন সেটাকে উসুলুল ফিকের আলোকে, কোরআন এবং হাদিসের আলোকে ইজতিহাদের মাধ্যমে সমাধান করতে পারি। সেই জন্য আমাদেরকে উসুলুল ফিক শিখতে হবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে উসুলুল ফিকের ফাকাহাত এবং মাহারাত, তাবাহুর এই বিষয়গুলো আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তো প্রশ্নোত্তর পর্ব, যেহেতু এটা একটা রেকর্ডেড ক্লাস, তাই প্রশ্নোত্তর পর্ব এখানে থাকছে না। আমরা ইনশাল্লাহ আমাদের এই ক্লাসের উপর যদি কোনো প্রশ্ন থাকে আমরা আমার ইনবক্সে করব, তো ইনশাল্লাহ সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করা হবে। আর সবশেষে আমাদের এই যে ক্লাসটা আমরা নিলাম, এই দর্সটা নিলাম, এই দর্সটা মূলত পরবর্তীতে উসুলুল ফিক তাদরিব হবে, সেটার একটা অংশ। তো এই তাদরিবে যারা ক্লাস নেবেন তাদের কথা আমি এখানে উল্লেখ করেছি, এবং রেজিস্ট্রেশন লিংক এখানে কিউআর কোডের মাধ্যমে দেওয়া আছে। আমরা যদি চাই এই কোর্সের মধ্যে আমরা রেজিস্ট্রেশন করতে পারি, অংশগ্রহণ করতে পারি। ইনশাল্লাহ আগামী কোরবানির বন্ধে, 1447 হিজরির যে কোরবানির বন্ধ, এই কোরবানির বন্ধে ইনশাল্লাহ আমরা এই তাদরিবটা নিতে চাচ্ছি। 1 জুন থেকে শুরু হবে, 6 দিন চলবে, বাদ মাগরিব ক্লাস হবে।
তো এই রেজিস্ট্রেশন লিঙ্কে যদি আমরা যাই তাহলে ইনশাআল্লাহ সেখানেও বিস্তারিত পেয়ে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে উসুলুল ফিকহ সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।